এক ভাই জানতে চেয়েছেন আশুরার দিন এটা মুসলিম উম্মার জন্য শোকের দিন নাকি সুখের দিন। আসুন হাদিসের আলোকে আমরা বিষয়টা জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন কিছু ইহুদি এই দিনে রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম। এটা একটি ভালো দিন। আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে ফেরাউনের বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি মুসার অনুসরণের ব্যাপারে তোমাদের থেকে অধিক হকদার। এই বলে তিনি রোজা রাখা শুরু করলেন ও আমারও বিসিয়ামি, এবং তিনি অন্যদেরকে এই দিনে রোজা রাখতে আদেশ করলেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আশুরার দিনের রোজার সাথে সম্পর্ক হলো মুসলমানদের বিজয়ের, মুসা আলাইহিস সালামের ফেরাউন থেকে রক্ষা পাওয়ার ইতিহাসে। যারা আশুরার সাথে কারবালাকে সম্পৃক্ত করতে চায় বা যারা মনে করে আশুরা মানেই কারবালা, তাদের উদ্দেশ্যে একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে 61 হিজরিতে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার মাঝে 50 বছরের ব্যবধান রয়েছে। তাহলে কিভাবে আশুরার সাথে কারবালার সম্পৃক্ততা থাকতে পারে? আর ইসলামী শরীয়ত বা ইসলামী বিধান এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আর কোনো নতুন বিধান আসতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দিন অথবা ইসলামে নতুন কোনো কিছু যুক্ত করা সম্পূর্ণরূপে গর্হিত একটি কাজ। তাই আশুরার দিনকে কারবালার সাথে সম্পৃক্ত না করে, আশুরার দিনকে শোকের দিন হিসাবে বিবেচনা না করে, আসুন হাদিসে আশুরার দিনে আমাদেরকে যেভাবে আমল করতে বলা হয়েছে আমরা সেইভাবে আমল করার চেষ্টা করি।